নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব হেলদি একটা পরোটার রেসিপি। যে কোনো দিন ব্রেকফাস্টে তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারো। এখানেই 1 কাপ মেপে আমি মুগ কড়াইকে সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম। দেখো ভালো রকম ভিজে গেছে। 7 থেকে 8 ঘন্টা ভেজালেই চলবে। মুগ কড়াইটাকে বেটে নেব মিক্সিতে দিয়ে। তার সঙ্গে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং গোটা চারেক রসুনের কোয়া। আদা এবং রসুনটাকে গ্রেট করে নিলাম আর লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম, তাহলে বাটাটা বেশ স্মুথ হবে। কোনো রকম জল না দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা যতগুলো পরোটা বানাবে সেই আন্দাজে মুগ কড়াইটা নেবে। দেখো সুন্দর রকম পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। একে একে মশলার মধ্যে দিলাম 1/2 চা চামচ মতন গোটা জোয়ান, স্বাদ মতো নুন, কিছুটা লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ মতন কসুরি মেথি একটু ঘষে নিয়ে দিয়েছি, আর সামান্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে পাতিলেবুর রস দিতে পারো, আর কসুরি মেথির পরিবর্তে ধনেপাতা কুচিও দিতে পারো। সব মশলাগুলোকে প্রথমে আগে মুগ কড়াই বাটাটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে আটা যোগ করতে থাকবো। আটার জায়গায় তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। কোনো রকম জল কিন্তু এখানে ইউজ করব না। ওই মাখা পেস্টটা দিয়েই সমস্ত আটাটাকে ভালো করে মাখবো। দেখো আরেকটু আটা লাগবে, নরম রয়েছে, তাই জন্য আরও কিছুটা আটা দিয়ে দিলাম। মোটামুটি আটার মাপটা হলো ওই যতটা কড়াই নেবে তার ডবল মতন, ডবলের একটু কম লাগবে। ভালো করে মাখা হয়ে যেতে 1 চা চামচ সাদা তেলকে গায়ে বুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর সমস্ত জিনিসটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা থেকে পরোটার আকারে দুটো বড় বড় লেচি করে নিলাম। এবারে এটাকে বেলে নেব। বেলবার সময় সামান্য একটু আটার গুঁড়ি দিয়ে বেলবে। একটু মোটা করে গোল করে বেলে নিলাম। দেখো থিকনেসটা আমি কীরকম রেখেছি, নর্মাল পরোটার মতনই থিকনেসটা রাখলেই চলবে। এবারে ভাজার পালা। যেমন আমরা সাধারণ পরোটা ভাজি সেরকমভাবেই ভাজবো। তাওয়াটা গরম হয়ে যেতে শুকনো অবস্থায় প্রথমে একটু ভালো করে 2 পিঠ সেঁকে নেব। তারপর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিয়ে বেশ 2 পিঠ লালচে করে ভাজতে হবে। ব্রেকফাস্টের সময়ও এটা বানাতে পারো, বা স্কুল কলেজের টিফিনের জন্য খুবই ভালো আর খুবই হেলদি একটা অপশান। মুগ কড়াই যেমন হাই প্রোটিন একটা জিনিস, তার সঙ্গে আটা দিয়ে তৈরি, আর তেলের ব্যবহারও খুবই সামান্য, শুধু পরোটাটা ভাজার জন্য যেটুকু তেল লাগবে। ভাজা হয়ে গেছে পরোটাগুলো। যে কোনো সাইড ডিশ দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।